আসসালামু আলাইকুম বন্ধুরা। সাধারণভাবে আমাদের চোখের সামনে আমরা অনেক মানুষকে এরকম দেখি যারা প্রেসারের ওষুধ খাওয়াকে একটা ভয়ের কাজ মনে করেন। তাদের ধারণা যদি একবার প্রেসারের ওষুধ শুরু করা হয় তাহলে নিয়মিত সেটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। অতএব আমি অভ্যাস কেন করব? শরীরে তো কোনো অসুবিধা হয় না, শরীর তো ঠিকই আছে। অতএব প্রেসারের ওষুধ যদি খাই এবং সেটা যদি অভ্যাস হয়ে যায়, আমার শারীরিক অন্য সমস্যা হতে পারে। আজকে আলোচনা করব ওই বিষয় নিয়ে যে আমাদের যে ধারণার বশবর্তী হয়ে আমরা প্রেসারের ওষুধকে এড়িয়ে চলি, আদৌ সেটা ঠিক, নাকি এটা আমার জীবনে বড় ক্ষতি বয়ে আনছে। প্রেসার সাধারণত কেন হয় জানতে গেলে বুঝতে হবে যে বয়সজনিত কারণ, কিডনির সমস্যা, অনিয়মিত জীবনযাপন এবং ওজন অনেক সময় একটা ফ্যাক্টর হয়ে থাকে, ওজন বৃদ্ধি। প্রেসারের ওষুধ শরীরে গ্রহণ করা মানে এই নয় যে প্রেসারের ওষুধ শরীরকে ঠিক করে দেয়, বরং প্রেসার এমন একটা জিনিস যেটা আমাদের শরীরের যে রক্তের শিরা থাকে, এই রক্ত নালীকে শক্ত এবং সরু করে দেয়। যদি কোনো মানুষ নিয়মিত প্রেসারের ওষুধ খান তাহলে এই রক্তনালী যেটা শক্ত হয়ে যাওয়া অথবা যে সরু হয়ে যাওয়া, এই জিনিসটাকে এই প্রেসারের ওষুধ ঠিক হতে সাহায্য করে, ভালো থাকতে সাহায্য করে। উদাহরণ যদি দিই, দেখবেন যারা চশমা পরেন, চশমা পরা মানে চোখ ঠিক হয়ে যাওয়া নয়, বরং চোখের সমস্যা এসে গেছে, চশমা ব্যবহার করলে কোনো মানুষের চোখটায় দেখতে তার সুবিধা হয়। আবার চশমা পরা বন্ধ করে দিলে চোখে দেখা তার অসুবিধা হয়ে যায়। কেউ কি ভাবে যে আমি চশমা সারা জীবন পরতে হবে, অতএব চশমা ব্যবহার করব না, চোখে কম দেখি, কম দেখব? ঠিক তেমনি ভাবে প্রেসার একটি সাইলেন্ট কিলার, একটা শরীরের মধ্যে ঘাতক রোগ। যে সাইলেন্ট কিলার বা ঘাতক রোগ নিঃশব্দে ব্রেন স্ট্রোক, হার্ট ফেলিওর, কিডনিকে সম্পূর্ণভাবে অকেজ করে দিতে পারে। অতএব আপনি যে ভয় করছেন যে আমি অভ্যাস না করে প্রেসারের ওষুধ খাওয়া, আমি ভালো থাকতে চাই বা আমার কোনো অসুবিধা হয়নি, তাহলে আপনি কি চাইবেন যে এই মারণ রোগগুলো আপনার শরীরের মধ্যে আসুক, স্ট্রোক হয়ে যাক, হার্ট ফেলিওর হয়ে যাক, চিরজীবনের মতো পঙ্গুত্ব বরণ করে নিই? অতএব সারা জীবন পঙ্গুত্ব বরণ করার চেয়ে প্রেসারের ওষুধ খাওয়া এমনকি ভয়ের। ভয় আসলে কোনটা? ভয় তো হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, ব্রেন স্ট্রোক, কিডনি অকেজো হয়ে যাওয়া। আসলে তো ভয় হওয়া দরকার ছিল এটার উপরে। প্রেসারের ওষুধ খাওয়াটা কোনো ভয়ের বিষয় নয়, এবং প্রেসারের ওষুধ শরীরে অ্যাডাপ্ট করে নেওয়া বা শরীরে গ্রহণ করে নেওয়া, এটা কোনো অভ্যাস নয়, এটা কোনো নেশার জিনিস নয়। প্রেসারের ওষুধ নেশাদ্রব্যের মতো নয় যে নেশাদ্রব্য শরীরে একবার আমি নিয়ে নিয়েছি অতএব আমাকে এই নেশা করতেই হবে, না। বরং যতদিন আপনি প্রেসারের ওষুধ খেতে থাকবেন ততদিন আপনার রক্ত চলাচল স্বাভাবিক থাকবে, আপনার শিরা ভালো থাকবে, আপনার শিরায় যে সংকুচিত হয়ে যাওয়াটা এটা বন্ধ থাকবে। আবার আপনি যখন প্রেসারের ওষুধ বন্ধ করে দেবেন, আপনার যে শিরা এগুলো সংকুচিত হয়ে যাবে, আপনার বড় অসুখ আপনার পিছনে তখন তাড়া করে বেড়াবে। সেই জন্য
আজকে আমার ভিডিওর উদ্দেশ্য যে প্রেসারের ওষুধ খাওয়াকে ভয় পাবেন না। হয়তো প্রশ্ন হতে পারে যে প্রেসারের ওষুধ কি সারা জীবন খেতে হয়? এটা নির্ভর করবে আপনার চিকিৎসকের উপরে। আপনার যদি কোনো সাময়িক কারণে হঠাৎ প্রেসার বৃদ্ধি পেয়ে গিয়ে থাকে, অথবা আপনি আপনার চিকিৎসককে দেখালেন, চিকিৎসক দেখলেন প্রেসার, আপনি ওজন কমাতে পারলেন, আপনি অনিয়মিত জীবনযাপনকে পরিবর্তন করতে পারলেন, আপনার পর্যাপ্ত ঘুম, শারীরিকভাবে আপনি সুস্থ থাকলেন, তাহলে ডাক্তারবাবু অবশ্যই আপনাকে প্রেসারের ডোজ কমাতে পারেন, অথবা প্রেসারের ওষুধ আপনাকে বন্ধ করে দিতে পারেন। তবে প্রেসারের ওষুধ কিন্তু নিজের মনোমতো আপনি বন্ধ করবেন না। প্রেসারের ওষুধ ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া আপনি একদম বন্ধ করবেন না। যে আপনি, আপনার মনে হয়েছে আমার প্রেসার কন্ট্রোলে এসে গেছে, আমি ভালো আছি, প্রেসার ওষুধ বন্ধ করে দেবেন, এটা করা বিপদকে ডেকে আনার মতো। সেজন্য বন্ধুরা, আমার এই ভিডিও যদি মনে হয় যে ভালো, তাহলে আপনি ওই সমস্ত বন্ধুদেরকে, ওই সমস্ত ভাইদেরকে আপনি শেয়ার করুন যারা নিয়মিত প্রেসারের ওষুধ খেতে ভয় পান, অথবা নিয়মিত যারা প্রেসারের ওষুধ খান না। আর